জীবনের চলার পথ যতই কঠিন হোক না কেন, প্রিয় মানুষ আর পরিবার পাশে থাকলে চলার পথ অনেকখানি সহজ হয়ে যায়। আর একটু আউটিং করতে পারলে তো একেবারে কথাই নেই। বেশি দূরে যাওয়া তো সম্ভব নয়, তাই একটু কাছে পিঠেই ঘুরে আসা যাক। এটা হচ্ছে আখেনের ওয়েস্ট পার্ক, যেখানে আখেন থেকে আসতে সময় লেগেছে প্রায় ৮ ঘন্টা হেঁটে। জায়গাটি ভীষণই সুন্দর এবং নিরিবিলি, চারিদিকে বড় বড় গাছ, এতটাই সবুজ যে দেখুন কি সুন্দর চারিদিকে। কিছুক্ষণ থাকলে এবং হাঁটলে মনটা আপনা আপনি ভালো হয়ে যাবে। এর এদিকটাই রয়েছে হচ্ছে একটা ওই পুকুর মতোই, আমরা যাকে বলি পুকুর। দেখুন জায়গাটা কতটা সবুজ, চারদিকে বড় বড় গাছ। বিকেলে ঘোরার জন্য জায়গাটা বেশ ভালো। সঙ্গে তো রয়েছে জলের শব্দ ও পাখির কিচিমিচি কলরব। বিকালটা সুন্দরভাবে কাটানোর জন্য একেবারে আদর্শ জায়গা। বাহ, এদিকে কি সুন্দর ফুলও ফুটে আছে। একটু কাছ থেকে দিয়ে দেখুন। ফুলগুলো অযত্নে বেড়ে উঠলেও এর সৌন্দর্যে কিন্তু কোনো কমতি নেই। বিকেলবেলা যেদিনই একটু বেরোবো ভাবি, কোথা থেকে বৃষ্টি চলে আসে, কিন্তু আজকে বৃষ্টি এলো, মনে সাহস করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে ভালোই হয়েছে। চারিদিকে যেদিকে দু চোখ যায় সবুজ প্রকৃতি আর সঙ্গে টিপটিপ করে বৃষ্টি, একটা আলাদা অনুভূতি যেন। এটা কি? হ্যাঁ, এটা কি? আমাদের কাছে কোনো খাবার দাবার নেই? আমি ভেবেছি কি আমরা খাবার দাবার নিয়ে, সে তো আপন মনে খুঁটে খুঁটে কী সব খেয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে ভিডিও করছি, তার কোনো ভ্রুক্ষেপ নেই। চল লেটস গো, সামনের দিকে যাই। সবুজ প্রকৃতি, একখানা বিকেল ও সঙ্গে টিপটিপ করে বৃষ্টি, এই তিনখানা একসঙ্গে থাকলে জীবনে আর কি চাই। দেখেছেন এই গাছটা কত মোটা, দেখে তো মনে হচ্ছে অনেক বছরের পুরনো গাছ। চারিদিকে এত বড় বড় গাছ যে আকাশটাকেও ঠিক করে দেখা যায় না। বাহ, এখানে বেশ লোকজন বসে আছে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, একেবারে গাছ গাছালিতে ভর্তি। দেখেছেন জায়গাটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, একেবারে যাকে বলা যায় চোখের আরাম। জীবন মানে তো সংগ্রাম, একটুখানি ভালো থাকার জন্য মানুষ কত কী না করে। আর এই চলার পথে প্রিয় মানুষটিকে পাশে নিয়ে একটুখানি একান্ত সময় কাটাতে পারলে অনেকখানি অক্সিজেন পাওয়া যায়। প্রকৃতি, ফুল আর পাখির মধ্যে বিকালটা বেশ ভালোই কাটলো জানেন তো। ঘণ্টাখানেক সময় কিভাবে কেটে গেল কিছুই বোঝা গেল না। তবে এবার তো যেতে হবে। গুটি গুটি পায়ে তাই পা বাড়ালাম বাড়ির দিকে।
একটা মন ভালো করা অনুভূতি নিয়ে ব্লগটা আমি এখানে শেষ করলাম। ও হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।